হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে ক্লাসে আমরা সায়েন্স রিলেটেড কিছু এমসিকিউ, কিছু ওয়ান লাইনার এবং কিছু কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস করব। শেষ পর্যন্ত দেখো, আশা করি উপকারে লাগবে। পিতল, ফার্স্ট কোশ্চেন, পিতল বা ব্রাশ কোন কোন ধাতুর মিশ্রণ? পিতল বা ব্রাশ, অপশান এ কপার প্লাস জিঙ্ক, তামা ও দস্তা। বায়ুর গতিবেগ পরিমাপক যন্ত্রের নাম কি? বায়ুর গতিবেগ পরিমাপক যন্ত্রের নাম অ্যানিমোমিটার। এটা মিসলেনিয়াসে এসেছে। কাঁসা বা বেল মেটাল কোন ধাতুর মিশ্রণ? কাঁসা বা বেল মেটাল, এটা কপার ও টিনের মিশ্রণ। রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? রক্তের গ্রুপ আবিষ্কার করেন কার্ল ল্যান্ডস্টেইনার। জার্মান সিলভার কোন কোন ধাতুর মিশ্রণ? জার্মান সিলভার কপার, জিঙ্ক ও নিকেল। রক্ত সংবহন কে আবিষ্কার করেন? রক্ত সংবহন আবিষ্কার করেন উইলিয়াম হার্ভে। অ্যান্টিবায়োটিক কে আবিষ্কার করেন? অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেন? স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট। বসন্ত রোগের টিকা কে আবিষ্কার করেন? বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার। কম্পিউটার কে আবিষ্কার করেন? কম্পিউটার আবিষ্কার করেন চার্লস ব্যাবেজ। এক্স রশ্মি কে আবিষ্কার করেন? এক্স রশ্মি উইলিয়াম রন্টজেন। হাইড্রোজেন বোমা কে আবিষ্কার করেন? এডওয়ার্ড টেলার। আণবিক বোমা ওপেনহাইমার। কৃত্রিম জিন কে আবিষ্কার করেন? কৃত্রিম জিন হরগোবিন্দ খোরানা। পোলিও টিকা কে আবিষ্কার করেন? জোনাস শক। টেলিভিশন কে আবিষ্কার করেন? জন এল বেয়ার্ড। কুইনাইন গাছ থেকে কি পাওয়া যায়? কুইনাইন কোন গাছ থেকে পাওয়া যায়? সিংকোনা গাছের ছাল থেকে। ডাটুরিন কোন গাছ থেকে পাওয়া যায়? ডাটুরিন পাওয়া যায় ধুতুরা গাছের ফল থেকে। হাইডার গমন অঙ্গের নাম কি? হাইডার গমন অঙ্গের নাম কর্সিকা। প্যারামিসিয়ামের গমন অঙ্গের নাম কি? প্যারামিসিয়ামের গমন অঙ্গের নাম সিলিয়া। ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? ভিটামিন এ এর রাসায়নিক নাম রেটিনল। ভিটামিন বি12 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি12 এর রাসায়নিক নাম সায়ানোকোবালামিন। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল। ফুসফুসের আবরণীর নাম কি? ফুসফুসের আবরণীর নাম প্লুরা। ম্যালেরিয়া কি দ্বারা বাহিত হয়? ম্যালেরিয়া বাহিত হয় স্ত্রী অ্যানোফিলিস মশা দ্বারা। এডিস মশা দ্বারা ডেঙ্গু, কিউলেক্স মশা দ্বারা ফাইলেরিয়া বা গোদ। তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম কি? তাপমাত্রা পরিমাপ হয় থার্মোমিটার দ্বারা, কিন্তু তাপ ক্যালোরিমিটার দ্বারা। এবার কিছু অনলাইনের প্র্যাকটিস করে নেব। এমসিকিউগুলোতে ফার্স্ট আমার সঠিক আনসারগুলো অপশান এতে দেওয়া হয়ে গেছে, ওটা আমার এডিটের জন্য ভুল হয়েছে, তো ওটা একটু দেখে নেবে। এবার কোশ্চেনগুলো করি অনলাইনেরগুলো। রিপ্লেসিং জ্বর কী দ্বারা বাহিত হয়? রিপ্লেসিং জ্বর বাহিত উকুন দ্বারা। কালা জ্বর বা স্যান্ড ফিভার কী দ্বারা বাহিত হয়? বেলে মাছি বা স্যান্ড ফ্লাই। ডেঙ্গু কী দ্বারা বাহিত হয়? ডেঙ্গু বাহিত হয় এডিস মশা দ্বারা। পিত জ্বর কী দ্বারা বাহিত হয়? পিত জ্বরও বাহিত হয় এডিস মশা দ্বারা। বৈদ্যুতিক রোধ পরিমাপের যন্ত্রের নাম কি? বৈদ্যুতিক রোধ পরিমাপের যন্ত্রের নাম ওহমমিটার। গোদ বা ফাইলেরিয়া কী দ্বারা বাহিত হয়? কিউলেক্স মশা দ্বারা। শব্দদূষণ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? শব্দদূষণ মাপা হয় ডেসিবেল যন্ত্রের সাহায্যে।
বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি? বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম রেনগজ। আমাশয় কী দ্বারা বাহিত হয়? আমাশয় মাছি দ্বারা বাহিত হয়। কলেরা কী দ্বারা বাহিত হয়? কলেরা মাছি দ্বারা বাহিত হয়। জলাতঙ্ক কোন প্রাণীর দ্বারা বাহিত হয়? জলাতঙ্ক রোগটি কুকুর বা শিয়াল। টাইফয়েড কী দ্বারা বাহিত হয়? টাইফয়েড দূষিত জল ও দূষিত খাবার। মিসলেনিয়াসের কোশ্চেন পেপারটা নিশ্চয়ই দেখেছো এবারে, যে নিচের মধ্যে কোনটি জল দ্বারা বাহিত হয়? কোন রোগটি? টাইফয়েড। এরকমভাবে কোশ্চেন আসে। তো কী দ্বারা বাহিত হয়? খুবই গুরুত্বপূর্ণ। টাইফয়েড কোথায় আক্রান্ত হয়? টাইফয়েড আক্রান্ত হয় অন্ত্রে। রিকেট কোথায় আক্রান্ত হয়? রিকেট আক্রান্ত হয় অস্থি বা হাড়ে। পায়রিয়া কোথায় আক্রান্ত হয়? পায়রিয়া রোগটি কোথায় আক্রান্ত করে? দাঁত ও মাড়ি। স্কারভি কোথায় আক্রান্ত হয়? দাঁত ও মাড়ি। মেনিনজাইটিস, মেনিনজাইটিস আমাদের কোথায় আক্রান্ত হয় রোগটি? মস্তিষ্কে। পোলিও, পোলিও রোগটি কোথায় আক্রান্ত হয়? হাত ও পাতে। ক্রোমোজোমের আবরণীর নাম কি? ক্রোমোজোমের আবরণীর নাম পেলিকল। পেশির আবরণীর নাম কি? পেশির আবরণীর নাম সার্কোলেমা। বাইরের অস্থির আবরণীর নাম কি? বাইরের অস্থির আবরণীর নাম পেরিঅস্টিয়াম। কোষগহ্বরের আবরণীর নাম কি? টোনোপ্লাস্ট। তরুণাস্থির আবরণীর নাম কি? পেরিকন্ড্রিয়াম। এখন আবার দেখবে হার্টের বা আমাদের হৃৎপিণ্ডের আবরণীর নাম পেরিকার্ডিয়াম, এখানে কিন্তু পেরিকন্ড্রিয়াম। ভেতরের অস্থির আবরণীর নাম কি? এন্ডোঅস্টিয়াম। মস্তিষ্কের আবরণীর নাম মেনিনজেস, যেটা সুষুম্না কাণ্ডের আবরণীর নামও একই, সেই মেনিনজেস। যকৃতের আবরণীর নাম কি? গ্লিনস ক্যাপসুল। বৃক্কের আবরণীর নাম কি? রেনাল ক্যাপসুল। ক্রোমোজোমের আবরণীর নাম কি? ক্রোমোজোমের আবরণীর নাম পেলিকল। পেশির আবরণীর নাম কি? পেশির আবরণীর নাম সার্কোলেমা। বাইরের অস্থির আবরণীর নাম কি? পেরিঅস্টিয়াম। কোষগহ্বরের আবরণীর নাম কি? কোষগহ্বরের আবরণীর নাম টোনোপ্লাস্ট। তরুণাস্থির আবরণীর নাম এখনই পড়লাম পেরিকন্ড্রিয়াম। ভেতরের অস্থির আবরণীর নাম এন্ডোঅস্টিয়াম। যকৃতের আবরণীর নাম কি? গ্লিনস ক্যাপসুল। আর বৃক্কের আবরণীর নাম হচ্ছে রেনাল ক্যাপসুল। ভিটামিন B7 এর রাসায়নিক নাম কি? বায়োটিন, যেটাকে ভিটামিন Hও বলা হয়। ভিটামিন B9 এর রাসায়নিক নাম কি? ফলিক অ্যাসিড। ভিটামিন B5 এর রাসায়নিক নাম কি? পেন্টাথেনিক অ্যাসিড। ভিটামিন B6 এর রাসায়নিক নাম কি? পাইরিডক্সিন। ভিটামিন B2 এর রাসায়নিক নাম রাইবোফ্লাভিন। ভিটামিন B3 এর রাসায়নিক নাম নিয়াসিন। ভিটামিন A এর রাসায়নিক নাম রেটিনল। ভিটামিন B1 এর রাসায়নিক নাম থিয়ামিন। মানুষের শ্বাস অঙ্গের নাম কি? ফুসফুস। কেঁচোর শ্বাস অঙ্গের নাম কি? কেঁচোর শ্বাস অঙ্গের নাম কি? দেহত্বক। অ্যামিবার শ্বাস অঙ্গের নাম দেহতল। কাঁকড়া বিছার শ্বাস অঙ্গের নাম কি? কাঁকড়া বিছার শ্বাস অঙ্গের নাম বুকলাং। অক্টোপাসের গমন অঙ্গের নাম কি? টিউব ফিট বা টিউব পেশি। মাছের শ্বাস অঙ্গের নাম কি? ফুলকা। মাছ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। ইউগ্লিনার গমন অঙ্গের নাম কি? ফ্লাজেলা। পাখির গমন অঙ্গের নাম পা ও ডানা। তিমির গমন অঙ্গের নাম পাডেল ও পুচ্ছ। চিংড়ির গমন অঙ্গের নাম কি? প্লিওপড। শামুকের গমন অঙ্গের নাম কি? মাংসলপথ। আরশোলার গমন অঙ্গের নাম কি? ডানা ও পা। কেঁচোর গমন অঙ্গের নাম কি? কেঁচোর গমন অঙ্গটা দেয় সিটা। অ্যামিবার গমন অঙ্গও দেয় ক্ষণপথ। গমন পদ্ধতি সিউডোপোডিয়া। অক্টোপাসের গমন অঙ্গের নাম কি? টিউব ফিট ও পেশি। ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? টোকোফেরল।
সময় পরিমাপক যন্ত্রের নাম কি? ক্রোনোমিটার। হৃৎপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি? কার্ডিওগ্রাফ। গতিবেগ পরিমাপের যন্ত্রের নাম কি? স্পিডোমিটার। আলোর গতি মাপার যন্ত্রের নাম কি? ফটো টেলিগ্রাফ। বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি? রেন গজ। বৈদ্যুতিক রোধ পরিমাপের যন্ত্রের নাম কি? ওহমমিটার। তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম কি? থার্মোমিটার। শব্দ দূষণ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ডেসিবেল। আর তাপ ক্যালোরিমিটার। দুধের ঘনত্ব পরিমাপের যন্ত্রের নাম কি? ল্যাক্টোমিটার। ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? সিসমোগ্রাফ। ভিটামিন ই এর অভাবে কী রোগ হয়? বন্ধ্যাত্ব। ভিটামিন কে এর অভাবে কী রোগ হয়? রক্তক্ষরণ। ভিটামিন সি এর অভাবে কী রোগ হয়? স্কারভি। ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয়? রিকেট। ছোটদের রিকেট, বড়দের অস্টি। ভিটামিন বি6 এর অভাবে হয় নিউরোপ্যাথি। ভিটামিন বি1 এর অভাবে কী রোগ হয়? রক্তাল্পতা। জলাতঙ্ক রোগের টিকা কে আবিষ্কার করেন? লুই পাস্তুর ও এমিল রাউক্স। কলেরা রোগের টিকা কে আবিষ্কার করেন? ওয়ালডেমার হাফকাইন ও অন্যান্য সহগবেষক। রেডিও কে আবিষ্কার করেন? জে মার্কনি। দূরবীন যন্ত্র কে আবিষ্কার করেন? গ্যালিলিও। টেলিফোন কে আবিষ্কার করেন? টেলিফোন আবিষ্কার করেন গ্রাহাম বেল। টেলিভিশন কে আবিষ্কার করেন? জন এল বেয়ার্ড। এবার কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব। আইআইটি বোম্বাইতে ক্যান্সারের জন্য জিন থেরাপি লঞ্চ করলো কে? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। IRAH শিরোনামে প্রথম AI বেসড মুভি ট্রেলার লঞ্চ করলো কে? ভারত। বিশ্বের সবথেকে শক্তিশালী লেজার উন্মোচন করা হলো কোথায়? রোমানিয়ায়। SARAH নামে জেনারেটিভ AI হেলথ অ্যাসিস্ট্যান্ট লঞ্চ করলো কে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। পশ্চিমবঙ্গের জুনপুর গ্রামে বিভিন্ন অস্ত্রের জন্য টেস্টিং বানাবে কে? DRDO। কোশ্চেনটা এভাবে আসতে পারে যে DRDO কোথায় টেস্টিং সেন্টার বানাবে? পশ্চিমবঙ্গে জুনপুটে। 2047 সালের মধ্যে ভারত তার পারমাণবিক শক্তি উৎপাদন 1 লক্ষ মেগাওয়াট বৃদ্ধি করবে। এটা কত সালের মধ্যে? 2047 সালের মধ্যে। ডিগি যাত্রা সিস্টেম লঞ্চ করলো কোথায়? গোয়ার মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ভারতের প্রথম কোম্পানি হিসাবে 10,000 মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্যাপাসিটি অতিক্রম করলো কে? আদানি গ্রিন। কোন কোম্পানি? আদানি গ্রিন। 2040 সালে চন্দ্রযান-4 মিশন লঞ্চ করবে কে? ভারত। চন্দ্রযান-4 মিশন কত সালে লঞ্চ করবে? 2040 সালে। অঙ্গারা A5 নামে স্পেস রকেট সফলভাবে পরীক্ষা করলো কারা? কোন দেশ? রাশিয়া। গুজরাটে বিশ্বের বৃহত্তম রিনিউয়েবল এনার্জি পার্ক তৈরি করলো কে? আদানি গ্রুপ। উত্তরপ্রদেশের প্রথম গ্লাস স্কাইওয়াক ব্রিজ তৈরি হলো কোথায়? চিত্রকূটে। পায়োলজি 1-2 এবং হাওয়াসাল 1 RA3 নামে দুটি মিসাইল সফলভাবে পরীক্ষা করলো কে? উত্তর কোরিয়া। ভারতে সবথেকে হালকা বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করলো কোন কোম্পানি? DRDO। V3 মিনি নামে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল লঞ্চ করলো কে? মাইক্রোসফট। ভারতের প্রথম মাল্টিপারপোজ গ্রিন হাইড্রোজেন পাইলট প্রজেক্ট উদ্বোধন করা হলো কোথায়? হিমাচল প্রদেশে। ভারতের বৃহত্তম ক্লাইমেট ক্লক ইনস্টল করা হলো কোথায়? নিউ দিল্লিতে। নতুন কামিকেজ ড্রোন উন্মোচন করলো কোন দেশ? ইরান। স্যাংঝো 18 স্পেসক্রাফট লঞ্চ করলো কোন দেশ? চীন। 3D প্রিন্টেড ডামি ব্যালট ইউনিট তৈরি করলো কোন IIT? IIT গুয়াহাটি। শ্রীহরিকাটা থেকে আর্থ অবজারভেশন স্যাটেলাইট 8 EOS-8 উৎক্ষেপণ করবে কে? ইসরো। স্টারলিংকের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রথম উপগ্রহ উৎক্ষেপণ করবে কে? চীন। লাইভ লোকেশান ট্র্যাক করার জন্য ইসোজ তৈরি করেছে কে? কোন IIT? IIT ইন্দোর।
ভারতের প্রথম শস্য এটিএম চালু করা হলো কোথায়? ওড়িশার ভুবনেশ্বরে। রুমি 1 নামে প্রথম নিজস্ব পুনর্ব্যবহারযোগ্য হাইব্রিড রকেট লঞ্চ করেছে কে? ভারত। মিথেন নির্গমন ট্র্যাক করার জন্য ট্যানেজার 1 স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে কে? নাসা। মাঙ্কি পক্সের জন্য ভারতে প্রথম দেশীয়ভাবে তৈরি আরটিপিসিআর কিট লঞ্চ করলো কোন কোম্পানি? মেডটেক জোন কোম্পানি। সুইসাইড ড্রোনস উন্মোচন করেছে কোন দেশ? উত্তর কোরিয়া। জোরার নামে একটি হালকা কামান উন্মোচন করলো কোন কোম্পানি? ডিআরডিও। গুজরাটে 400 মেগাওয়াটের সোলার পাওয়ার প্ল্যান্ট তৈরি করেছে কি? এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। দুর্যোগ ব্যবস্থাপনায় বিপ্লব আনতে ALOS 4 স্যাটেলাইট লঞ্চ করেছে কে? জাপান। মুম্বাইতে ভারতের দীর্ঘতম ও বৃহত্তম আরবান টানেল প্রজেক্ট থানে বরিভালি টুয়াইন টানেল উদ্বোধন করল কে? নরেন্দ্র মোদী। কলকাতার ল্যান্ডস্লাইড ফরকাস্ট সিস্টেম লঞ্চ করল কে? কেন্দ্রীয় খনিমন্ত্রী জি কিষাণ রেড্ডি। জিওফ্যান 1105 নামে নতুন পৃথিবী পর্যবেক্ষণকারী স্যাটেলাইট লঞ্চ করল কে? চীন। স্যাংঝৌ চীন, জিওফ্যানও চীন। বিশ্বের প্রথম কার্বন ফাইবার হাই স্পিড ট্রেন তৈরি করল কে? চীন। ন্যাশনাল ফিডার মনিটরিং সিস্টেম কন্ট্রোল সেন্টার এর উদ্বোধন করলেন কে? কেন্দ্রীয় মন্ত্রী মনোহর